তোর বুদ্ধি শুনেই তো আমি ছোট পোশাক পরছি, নাহলে কি আমি জীবনে পরতাম এগুলা? এখন আমি জানি না, এখন এটা সমাধান তুই করবি। আহা, স্যার যদি আর আপনার দিকে না তাকায়, আপনার কথা না শুনে, আপনার সাথে কিছু না করতে, তাহলে আমি কি করব? তুই কি করবি মানে? এখন তুই করবি যা করার। হ্যাঁ, দুলাল ভাইয়ের কাছে 12 লাখ, সুমন ভাইয়ের কাছে 9 লাখ, এদিকে হইলো নয়ার ভাই 21 লাখ। কি 9 লাখ 12 লাখ 21 লাখ শুরু করেছো, আর তুমি এখনো ড্রেস চেঞ্জ করোনি কেন? শোবে না? তোমার অসুবিধা কোথায়? আমার তো কাজ দেখতেছেন, হাতে কাজ পড়ে রয়েছে। দেখো আমাকে কেমন লাগছে, আমি এত সুন্দর করে শাড়ি পরেছি। কি ব্যাপার? আমি শুধু তখন থেকে বলে যাচ্ছি, দেখো আমি চুলে স্পা করেছি আর নতুন কালার করেছি, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তুমি তো না দেখেই বলছো। তোমাকে কি দেখা লাগবে? তোমাকে তো অন্তর দিয়ে দেখি। আমার কাজটা করতে দাও বাবা। আমি এরকম একটা সুন্দরী বউ তোমার সামনে বসে আছি, তোমার ওই লেখালেখির কাজটা ইম্পর্টেন্ট হলো? আমাকে দেখলে তোমার ওই লেখা ওসব তো সব ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। সেটা তো আমি জানি, তুমি কত সুন্দর বউ আমার। হ্যাঁ, যাক ঠিক আছে, অত কথা বলুন না, কাজ করতে দাও না এই দেখো বাবা। আমি নেলেও দেখো নিউ একটা কালার করছি, অনেক সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এখানে হচ্ছে 26 লাখ, সেখান থেকে বাকি আছে 3 লাখ। এই মাসে না আমি এক জোড়া গোল্ডের রিং বানাবো, শুনতে পাচ্ছো? হ্যাঁ বানাবে, অসুবিধা নেই, বানাই দিব। গোল্ডের রিং বলছি। 25 হ্যাঁ গোল্ডের। আজকে একটু শপিং এ যাওয়া লাগবে, কিছু শপিং করার ছিল, আমার কিছু শাড়ি লাগবে। যাও করে আসো। এই তোমার কিনে দেওয়া ওই সেদিন যে শাড়িটা কিনে দিলে না, ওটা পরেছি, হ্যাঁ। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই তুমি তো না দেখে বলে, আরে কি শুরু করছো তুমি? তখন থেকে আমি বলে যাচ্ছি আমি এটা করেছি ওইটা করেছি, উনি লিখেই যাচ্ছে, হিসাব করে যাচ্ছে 10 লাখ 12 লাখ। আমি একটা কথা বলি তোমাকে, আমাকে কাজটা করতে দিবে? এই কাজটা নিয়ে আমার সকালে অফিসে যেতে হবে। মানে কি তুমি আমাকে গুরুত্বই দিচ্ছ না? আমি যে একটা জলজ্যান্ত সুন্দরী বউ তোমার সামনে বসে বকবক করছি, তো সুন্দর করে সেজে গুজে আছে, আর তোমাকে দেখানোর জন্য তুমি গুরুত্বই দিলে না। এরকম বক বক তুমি প্রতিদিনই করো। কি আমি বকবক করি? তার মানে আমার এত সুন্দর কথাগুলো তোমার কাছে বকবক মনে হলো? না বাবা, মনে হবে কেন? তোমার ব্যাপারটা কি আমি মনে করতে পারি? পারি না। আমি কি বলতে চাচ্ছ সেটা বলো। এই শোনো না, বলো। একটু বসতে দাও। বইছে তো। কোথায় বসছি? আমি তো এখানে পড়ে যাচ্ছি। বসো। শোনো না। বলতে পারো না? আরে তুমি কি বুঝতেছো না আমার মনের অবস্থাটা? আচ্ছা আসো না। এই কি বললাম? হ্যাঁ, আমার কাজ করতে দিবে? আমার একটু বাকি আছে, কাজ করতে দাও না প্লিজ। কাজ করবা? হ্যাঁ। কাজের গোষ্ঠী গেলে সরো, ওইদিকে সরো, সরো বলছি। ওইদিকে কাজ করো, নাহলে ওই যে ড্রয়িং রুমে সোফা আছে ওখানে গিয়ে বসে কাজ করো। ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে, তোরে লাল লাল নীল নীল বাতি দেখা বরম জুড়াইছে। কি রে সুজন, কি করছিস? জি ম্যাডাম, ওই যে ফুলের টপটা একটু ঠিক করলাম, সোফাগুলো মুছতাছি। সারাদিন অনেক কাজই তো করিস। কাজের লেগে তো রাখছেন, কাজ তো করতেই হবে। ম্যাডাম কিছু লাগবো? হ্যাঁ একটু কথা ছিল। বস না, বস। আরে বস না, আরে সোফায় বস। আচ্ছা আমি তোকে কি কখনো কাজের লোক মনে করি? না ম্যাডাম, আমি কি তা কইছি? জানিস তো তুই ছাড়া এ বাড়িতে দুঃখ শেয়ার করার মতো আর কেউই নেই। কি যে বলেন ম্যাডাম, আমরা দুইজনেই তো সারাদিন বাড়িতেই থাকি। যেটা আমার যেটা লাগে আমি আপনারে কই, আপনার যেটা লাগে আপনি আমারে কোন। মানে কি হয়েছে কোন না? জানিস তো তোর সাহেব সারাক্ষণ কাজ, অফিস, হিসাব নিকাশ এসব নিয়ে পড়ে থাকে। আচ্ছা আমি কি দেখতে কম সুন্দর? তুই ভালো করে তাকিয়ে দেখ, আমি কি কোনো দিকে কম সুন্দর? না ম্যাডাম,
আপনি যথেষ্ট সুন্দর, কে কইছে আপনার কম সুন্দর? আপনার মতো সুন্দর তো আমাকে বাংলাদেশে এটা নাই, কাও নাই। আর জানিস তো, তোর সাহেবের সামনে গিয়ে আমি পুরো 2 ঘন্টা বকবক করলাম, সামনে এরকম সেজে গুজে বসে থাকলো, আমার দিকে ফিরেও তাকালো না, আমার কথার পাত্তাই দিল না। কাছে গিয়ে কত কিছু বললাম, তাও শুনলো না। কেন, স্যার কি রাগ করছে আপনার সাথে? আরে রাগ কেন করবে, ও তো এরকম আনরোমান্টিক। ওই যে হিসেব করছিল 8 লাখ 10 লাখ, অমুকের নাম তমুকের নাম খাতায় লিখছিল। ও ম্যাডাম, তাইলে অফিসে মনে হয় অনেক কাম, তো তাইতে মনে হয়। দেখ তুইও না, ও এখন সাপোর্ট দিস না, আমার কথাটা একটু ভাব। সাপোর্ট দিচ্ছে, এমনিতেই সে আমাকে বোঝে না। ওই তো ওইটাই, সে কোনোটাই তো পূরণ করে না। হ্যাঁ পূরণ করে কোন চাহিদা, মৌলিক চাহিদা, এই যে দামি পোশাক আশাক, মেকআপ, খাওয়া পড়া, এসব দেয়, কিন্তু এসবে কি আর মনে তৃপ্তি পাওয়া বুঝতে যায়? পারছি ম্যাডাম। আমার মনে হয় কি ম্যাডাম, ওই যে আপনি অফিসের কথা কইলেন না, আমার এই অফিসের কথা কওনে না, একটা কথা মনে পড়ছে। কি কথা? হ্যাঁ মনে হয়, অফিসে যে সুন্দর সুন্দর ম্যাডামরা আছে না, মনে হয় হেরা ওই যে সুন্দর সুন্দর কাপড় পরে, তারা ওই যে ছোট ছোট ড্রেস পরে, মডার্ন ড্রেস পরে, স্মার্ট স্মার্ট দেখা যায়। আমার মনে হয় স্যার হ্যাগো প্রেমে পড়ছে। এই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? তার মানে আমি কি তাদের থেকে কম সুন্দর, ওরা আমার থেকে বেশি সুন্দর? আরে ম্যাডাম, আমি তো তা বলি নাই, আমি বলছি কি, আপনি এক কাজ করেন, আপনি ওই যে মার্কেট থেকে ওই যে ওই ম্যাডাম গো মতো সুন্দর সুন্দর ওই যে ছোট ছোট কাপড়, টাইট ফিট জামা, কি না কি কয়, আমি তো ওগুলো নাম জানি না, ওইগুলো আপনিও পরেন, দেখবেন যে স্যার আপনার থেকে চোখ ফিরাতেই পারবো না। ওয়েস্টার্ন ড্রেস? হ্যাঁ। না না, আমি এসব পড়তে পারবো না। তাহলে তুমি মন। আচ্ছা আমি একটা কথা বলি। কি? আচ্ছা ওসব না পড়লে কি আবেগ, ভালোবাসা, রোমান্টিক এসব কিছু করা যায় না? ওরে বোকা মেয়ে মানুষ, কথা বুঝে না। আমি বলছি ওইগুলো পড়লে তখন ওই যে স্যারের যে চোখ ওই ম্যাডামদেরকে গেছে, সব কথা বাদ। আমি আপনার একটা উদাহরণ দিই, মনে করেন আমার কাছে মধু আছে, এখন 1 ফোঁটা মধু যদি এই যে এখানে ফালাই, আর যদি 1 ফোঁটা মধু যদি ওইখানে ফালাই, তাহলে এইখানে যদি পিঁপড়াটা থাকবো, সেই পিঁপড়াটা কোন জায়গা যাবে? এইটাতে, আগে যেটা কাছে সেটাতে। কেন? এটা কাছে, তার জন্য যাবে। তাইলে ওই যখন আপনি সুন্দর সুন্দর পোশাকগুলো পরবেন, তখন তো আপনি কাছে না অফিসের ম্যাডামরা কাছে? আমি কাছে। তাইলে ওই আপনি যখন ওগুলো পরবেন, তখন স্যার ঠিক আপনার কাছেই আসবে। হ্যাঁ ইয়েস, তুই তো একটা দারুণ ঠিক কথা বলছিস। এটা তো আমি কখনো মাথাতেই আনি নাই, আমার চিন্তাতেই আসে নাই। এই শোন না, তুই আজকে গিয়ে আমাকে ওই ড্রেস এনে দে প্লিজ। আমি আজকে ওই ড্রেস পরবো, পরে আমি তোর সাহেবের সামনে যাব। তাইলে আপনি এই কাজটাই করেন। আচ্ছা ঠিক আছে। ওরে শোন, কি সুন্দর একটা বুদ্ধি দিল। আমি পাগলা বেড়ি গালটা একটু ঠিক করছি, তা দিছি, শুনলে শুনবো, না শুনলে নাই, আমার কি। কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? বসতে বলবে না? বসো, জায়গা আছে তো, বসো। এই আজকে পছন্দ হয়েছে? ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। তুমি তো দেখোইনি, কিভাবে বুঝলে যে সুন্দর লাগছে? আচ্ছা তুমি এগুলো কি কিনছো? কেন, মডার্ন ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, আমাকে অনেক সুন্দর তোমার কি লাগছে। মাথা নষ্ট হয়েছে নাকি? তুমি ঘরের ভিতরে এইসব ড্রেস, এসব নোংরা ড্রেস দেখো বাপু, আমি দেখতে পারি না। নোংরা? যাও, যাও খুলে আসো। নোংরা হবে কেন? এটা তো নিউ ড্রেস, এইমাত্র শপিং থেকে সুজন আমাকে এনে দিচ্ছে। আমার সামনে আমাকে ডিস্টার্ব করো না, যাও তো এটা চেঞ্জ করে তারপর আমার কাছে 4-4টা শাড়ি কিনে আসো, যাও। এই, যখন তোমার অফিসে তোমার অফিস কলিগ গুলা তোমার পাশের চেম্বারে বসে বসে মডার্ন ওই যে এই সমস্ত ছোট ছোট ড্রেস, এই পর্যন্ত পরা ড্রেস পরে তোমার সামনে বসে থাকে, তখন তো তাদের দিকে ঠিকই নজর দাও, তাদের কাছে তুমি সময় কাটিয়ে আসো। আর ঘরে আমি পড়েছি, আমাকে ভালো লাগছে না, তাই না? তুমি আমার কাজটা করতে দিবে? হ্যাঁ, তোমার বকবকানি শেষ হবে? তার মানে আমি এত সুন্দর করে আসছি? আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে। যাও, আর যন্ত্রণা দিও না, যাও তো। ও, ওই মেয়েগুলা মানে তোমার অফিস কলিগগুলো যখন এইটুকু পোশাক পরে তোমার সামনে বসে থাকে, আর ওদের দিকে তাকায় থাকো, তখন দোষে না, ওদের কাছে সময় কাটাও। আমি জানি না, সব জানি আমি, আমাকে বলেছে। কে বলেছে? কে বলেছে আমি অফিসের মেয়ের দিকে তাকায় থাকি? আর কে পড়ছে না পড়ছে সেদিকে আমি লক্ষ্য দিই? কেন? সুজনই তো বললো
সাহেব ওই অফিসের সুন্দর সুন্দর ছোট ড্রেস পরে মেয়েগুলোর দিকে তাকায় থাকে, তাই আপনাকে ভালো লাগে না। আপনিও ছোট ড্রেস পরেন তাহলে আপনার দিকে তাকাবে, তাই আমি ওকে দিয়ে ওগুলো কিনাইছি। সুজন বলেছে? হ্যাঁ, সুজন কোথায়? কাজ করছে ড্রয়িং রুমে। হারামদাদাকে আমি দেখবো। আর তুমি ওর কথা শুনে তুমি এগুলো তাকে দিয়ে আনাইছো, টাকাগুলো নষ্ট করছো, আর ব্যাট 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 করে তুমি আমার কাছে আমি টাকা নষ্ট করি? টাকা নষ্ট করনি। এগুলো মানুষে কিনবে, মানুষে কি বলবে? তুমি তো জানো আমি এগুলো পছন্দ করি না। না, আমারটা পছন্দ করবে কেন? আমি সব জানি। প্লিজ এরকম করো না, আমি কারোর দিকে তাকাই না। আমার লক্ষ্মীটি লক্ষ্মী পুষ্টি খাই। যা যা, কালে দুধের খালি ডিস্টার্ব, এভাবে কাজ করা যায় নাকি? আর সুজন চল চল চল। কি বাবা? আমি চোর, চুরি করতে আসছি। এই, কি উল্টো পাল্টা বুদ্ধি দিলি তুই আমাকে? কি হয়েছে এত রাতের বেলা ডাইকে উঠাইতেছো? তোকে যে মারি নাই এটাই বেশি, আবার রাগ উঠাস না। এই, তোর স্যার আমার দিকে তাকাবে, আমাকে রোমান্স করবে, আদর করবে, ভালোবাসা দিবে, তো দূরের কথা। তোর কথা শুনে এই ড্রেস পরার পরে তোর সাহেব আমাকে আদর, ভালোবাসা, রোমান্স করছে তাই তো? আমি কইছিলাম না যে এটি পড়লে কাজে দিব? দেখছেন আমার কথা কাজে লাগছে তো? কাজে লাগছে তাই না আমাকে ঘর থেকে বের করে দিছে। মানে কি ঘর থেকে বের করে দিব এত রাতে? কি করছেন আপনি? কারণ আমি এগুলো করছি তোর কথা শুনে। আর তুই বলছিস না তোর সাহেব নাকি অফিসের ওই কলিগ গুলাকে সময় দেয়, এটাও তুই মিথ্যা বলছিস। সে আমাকে বলছে, কে বলছে? আমাকে সুজন বলছে। বলছে সুজনকে ডেকে নিয়ে আসো। এখন আমি স্যারের কাছে যাইতে পারবো না, আপনি যান। আমি এত কথা জানি না। এখন তুই কি করবি না করবি এটা পুরোটাই তোর ব্যাপার। আমার যেটা দরকার ওইটা আমার চাই। এখন কেমনে হবে কিভাবে হবে আমি জানি না। তুই দিবি নাকি? তুই দিবি না তোর স্যার দিবে আমি জানি না, কিন্তু আমার চাই। তোর কথা মতো গিয়ে তোর সঙ্গে ছোট ছোট ড্রেস নিয়ে এসে পরলাম, সাজলাম এত সুন্দর করে, তোর স্যারের সামনে গেলাম, যাওয়ার পর উল্টো আমাকে কথা শোনাইলো, বকলো, আমাকে ঘর থেকে বের করে দিল। আরো আদর ভালোবাসা তো দূরের কথা, আমাকে দেখে রেগে ফায়ার হয়ে গেল। এত রাতে ঘর থেকে বের করে দিছে। তুই কি ভাবছিস এখন আমি এত কথা জানি না? আমাকে ঘর থেকে বের করে দিছে না, এখন এটার সমাধান তুই করবি। হ্যাঁ স্যার আপনার ঘর থেকে বের করে দিচ্ছে, আপনার কথা সে স্যার শুনতেছে না, আপনার কথা মতো কিছু করতেছে না, তাহলে আমি কি করব কত? এই, তোর বুদ্ধি শুনেই তো আমি ছোট পোশাক পরছি, নাহলে কি আমি জীবনে পরতাম এগুলা? এখন আমি জানি না, এখন এটার সমাধান তুই করবি। আহা, স্যার যদি আর আপনার দিকে না তাকায়, আপনার কথা না শুনে, আপনার সাথে কিছু না করে, তাহলে আমি কি করব? তুই কি করবি মানে? এখন তুই করবি যা করার। হ্যাঁ